তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে আজকে আমার ছোট বোনের বাড়িতে ঘুরতে যাবার কথা। তো আমরা রেডি হয়ে বসে আছি। তখন কয়েকটা ছবি নিলাম। ছেলেটা রেডি হয়ে আমার সাথে বসে আছে চুপ করে। আর মেয়ে রেডি হচ্ছে তখনও। পরে ভাবলাম একটু ছবি নেই। তখন দাঁড়িয়ে মা ছেলে তখন আমরা রাস্তায় চলে আসলাম আর এখানে এসে দেখলাম যে পুকুরে অনেকগুলো রাজহাঁস এবং হাঁস গোসল করছে। রাজহাঁসগুলি ঘাস খুঁজে খুঁজে খাচ্ছে। প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, তাই একটু ছবি নিলাম। আর এইদিকে রাস্তা দিয়ে অনেকগুলো হাঁস হেঁটে যাচ্ছে, প্যাক প্যাক শব্দ করছে। গ্রামের পরিবেশটাই আলাদা, খুব সুন্দর, ভালো লাগে। গ্রামে থাকতে আসলেই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশটার জন্য। তখন আমরা একটা রিক্সা পেয়ে গেলাম এবং রিক্সায় আমার ছেলে, মেয়ে এবং আমরা তিনজনে উঠে পড়লাম এবং আমরা বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি। আমরা যখন আমার বোনের বাড়িতে পৌঁছালাম, ওখানে যে বসেছে আর আমার ছেলে তো এদিকে মোবাইল নিয়ে খুবই ব্যস্ত, যেখানে যায় একদম সারাক্ষণ মোবাইল। আর এই যে পুচকেটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে। ও ভীষণ দুষ্ট, কিন্তু হঠাৎ করে যদি কাউকে দেখে তখন চুপ করে থাকে। আর যখন মিশে যায় একদম, তখন খুব পাকনা পাকনা কথা বলে, ভালো লাগে শুনতে। মিষ্টি মিষ্টি করে কথা বলে। এখন দেখেন আমাদেরকে দেখে একদম চুপচাপ বসে আছে। ও মুখটাকে কেমন করছে। আর এইদিকে যে দেখি যে আমার বোনের রান্না একা একা থাকে, তো আমার বোনের রান্না শেষ কিন্তু ডিমটা রয়েছে। তখন আমি ভাবলাম যে ডিমটা আমি রান্না করে দিই। তখন ডিমগুলো একদম ভেজে নিয়ে লাল লাল করে তারপরে প্লেটে রেখেছি। রেখে তারপর মশলাটা ভেজে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে মশলাটা ভেজে তারপরে ডিমগুলো ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে মশলাগুলো ভাজা হচ্ছে। ফাইনালি ডিমটা শেষ করে তারপরে যে মাছগুলি ভেজে নেওয়ার জন্য কড়াইতে চাপিয়ে দিলাম। একটা একটা করে সুন্দর করে রেখে দিচ্ছিলাম কড়াইতে। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর কি, পুকুরের। পরে ভাবলাম যে মাছগুলো ভেজে নেই। এই পর্যন্তই আজকে, আরেকদিন দেখা হবে।